নাকের উপর ব্ল্যাকহেডস দেখে ভাবছি এগুলো কি আমার স্কিনে জমে থাকা শোকের চিহ্ন? নো সিস্টার, এগুলো কেবল তেল আর ময়লার ইতিহাস। চলুন একসাথে মুছে ফেলি। ফার্স্ট অফ অল ব্ল্যাকহেডস জিনিসটা আসলে কি তা আমাদের জানতে হবে। আমাদের স্কিনের পোরসে তেল আর মৃতকোষ জমে গিয়ে যা হয় সেটাই হচ্ছে ব্ল্যাকহেডস। আর বাতাসে গেলে এগুলো কালো হয়ে যায়। সিম্পল সায়েন্স বাট অ্যানোয়িং রেজাল্ট। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে স্কিনে ডেড সেলস দূর করার ক্ষমতা কমতে থাকে। ডেড সেলস বা মৃতকোষ স্কিনে জমতে জমতে স্কিন হয়ে যায় ড্রাই অ্যান্ড আনইভেন। স্কিনে ইনফ্লেমেশন দেখা দেয়, স্কিনের ন্যাচারাল কালার নষ্ট হয়ে যায়, ব্রাইটনেস কমে যায়, পিম্পল, ব্ল্যাকহেডস অ্যান্ড হোয়াইট হেডস এর প্রবলেম তো আছে। নাও দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ইজ, তাহলে এই ব্ল্যাকহেডস এর সাথে কি আজীবন লিভ ইন করব অর শুড উই কিক দেম আউট লাইক আ টক্সিক? চলো শুরু করি ব্ল্যাকহেডস এর ব্রেকআপ প্রসেস। সবার আগে আমাদের এটা জানতে হবে আমরা আমাদের বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করছি কিনা। বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো না করলে আমরা যাই ইউজ করি না কেন তার প্রপার রেজাল্ট পাবো না। বেসিক স্কিন কেয়ার রুটিন আমাদের থাকতে হবে একটি ফেস ওয়াশ, একটি ময়শ্চারাইজার আর একটি ভালো মানের সানস্ক্রিন। বেসিক স্কিন কেয়ার রুটিন যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যাড করতে পারবো আমাদের রুটিনে একটি এক্সফোলিয়েটিং সিরাম, যা আমাদের স্কিনে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, পিম্পলস, আনইভেননেস, রাফ টেক্সচার ঠিক করতে পারে। অনেক ভালো ভালো ব্র্যান্ডের BHA টোনার সিরাম অ্যাভেলেবেল আছে। পিম্পলস বা ব্ল্যাকহেডস এর প্রবলেম বেশি থাকলে BHA বেশি হেল্পফুল হতে পারে। একটি এক্সফোলিয়েটিং সিরাম বা টোনার আপনার স্কিনের গেম চেঞ্জ করে দিতে পারে। অবশ্যই যে কোনো ধরনের প্রোডাক্ট ধৈর্য ধরে ব্যবহার করতে হবে, তাহলে সেটার প্রপার রেজাল্ট পাওয়া যাবে। আর যেসব প্রোডাক্ট স্কিনের ক্ষতি না করে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করবে সেগুলো থেকে রাতারাতি ফলাফল আশা করা বোকামি। বয়স 18-র পর যে কোনো ধরনের এক্সফোলিয়েটিং প্রোডাক্ট রুটিনে অ্যাড করা যেতে পারে। টিনেজ বয়স পর্যন্ত স্কিনের এক্সফোলিয়েটিং সিস্টেম খুবই ভালো থাকে, তাই তখন কোনো বাড়তি এক্সফোলিয়েটিং প্রোডাক্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপর যাদের নাকে বা কপালে অনেক বেশি ব্ল্যাকহেডস বা হোয়াইট হেডস দেখা দেয় তারা চাইলে এক্সফোলিয়েটিং প্রোডাক্টসগুলো সেই জায়গায় ব্যবহার করতে পারে। যেমন কারো নাকে যদি অনেক বেশি ব্ল্যাকহেডস থাকে তাহলে চাইলে সে তার নোজ এরিয়াতে এক্সফোলিয়েটিং প্রোডাক্টস ইউজ করতে পারে, কিন্তু টিনেজ অবস্থায় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ফুল ফেসে ইউজ না করাই ভালো। তাছাড়া বেশ কিছু মাড মাস্ক আছে যেগুলো ব্ল্যাকহেডস এর জন্য খুবই ভালো কাজ করে। অনেকে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস এক্সট্রাক্ট করে, কিন্তু এটা স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল। আবার মনে করিয়ে দিচ্ছি বেসিক স্কিন কেয়ার রুটিন আমাদের অবশ্যই ফলো করতে হবে, তা না হলে আমরা যেই প্রোডাক্টই ইউজ করি না কেন তা আমাদের জন্য একটু হেল্পফুল হবে না। হোপফুলি ইনফরমেশনগুলো আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর হ্যাং আউট উইথ মি। বাই ফর নাও। Woke up, new day, ready to shine, glow.